নিজে চোখে দেখতে না পেলেও বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে গাছের গুড়ির ছাল ছাড়াচ্ছেন মুখলেসুর রহমান। গাছের ছাল ছাড়িয়ে বিক্রির জন্য প্রতিদিন পায়ে হেঁটে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিলে যান ৫৬ বছর বয়সী অন্ধ মুখলেসুর। দীর্ঘ ৫০ বছর ধরে এই একই পথে যাতায়াত করছেন মুখলেসুর। চোখের আলো না থাকলেও অনুমান আর স্মৃতির উপর ভর করে একাই পৌঁছে যান কর্মস্থলে। সে নিজের ইনকাম নিজেই করে এবং যাবতীয় ইনকামটা করে তার মাকে দেখশুন করে, তার পরিবারটা সে চালায়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা মুখলেসুর রহমান অন্ধ হয়েও দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চালাচ্ছেন বৃদ্ধা মা রুলি বেগমের সংসার। সিলু মিলে লিয়ে যায়, কাঠ খড়ি টরি লিয়ে আনে, ওই লিয়ে আনে তখন টোলা পরশের মানুষ লেয় কিনে টিনে এভাবে মুখলেসের দিন যাপন হয়। ৭০ বছর বয়সী রুলি বেগমের ৪ সন্তানের মধ্যে ২ ছেলেই প্রতিবন্ধী। বড় ছেলে যে মারা গেছেন কিছুদিন আগে, আর অভাবের কারণে আলাদা থাকেন ছোট ছেলে সোহেল রানা। বর্তমানে মেজ ছেলে মুখলেসকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি রুলি বেগম। চোখে দেখতে পারে না, ওই চোখে না দেখাতে স্বামী গেল মারা। স্বামী মারা গেল তখন বেটা এই যে মিল ধরলো, এই মিলে যাইবে, লোকে চটাইবে, আনবে, বস্তা কালে আনবে, থুয়ে আসবে, ভ্যানে কালে আনবে, ওই লোকে এনে যায় বেটা, তা আমরা বেচি সংসার চালাই। মাত্র ৬ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান মুখলেস। এরপর মারা যান বাবা। তখন থেকেই বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরের কলেজ মোড়, কাঠকাটা ও কলাতলা মিল এলাকায় যাতায়াত শুরু করেন তিনি। ৫০ বছর ধরে একই পথে চলাচল করায় চোখে না দেখেও এই পথটি তার মুখস্থ। এই অন্ধ চোখে দেখতে পায় না, অন্ধ চলা তো তাও লোকে করে আনে। এইভাবে আসবি, যে জায়গায় কোন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোন থেকে পড়ে যাবে। প্রতিদিন মিলে গিয়ে গাছের ছাল ইট দিয়ে পিটিয়ে থেতলে আলাদা করেন দৃষ্টি প্রতিবন্ধী মুখলেস। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে সেই ছাল বস্তায় ভরে মাথায় নিয়ে বাড়ি ফিরে আসেন। পরে বৃদ্ধা মা রুলি বেগম সেগুলো বাজারে বিক্রি করেন। এই কাঠ বিক্রির টাকাতেই তাদের দুবেলা খাবারের ব্যবস্থা হয়। যতদিন থেকে দেখি ওনাকে দেখি এরকম ভাবেই, উনি হচ্ছে ঝড় বৃষ্টি যত কিছুই আসুক, ওনার হচ্ছে একটাই কাজ, ওনাকে মিলে যেতে হবে। ওখান থেকে যা পায় পরিশ্রম করে নিয়ে আসে, ওইটা দিয়ে ওনাদের সংসার চলে। দৃষ্টিশক্তি না থাকলেও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি মুখলেস। ৫০ বছর ধরে করছেন কঠোর পরিশ্রম, কাঁধে তুলে নিয়েছেন বৃদ্ধা মায়ের দায়িত্ব, চালাচ্ছেন সংসার। অন্ধকারকে সঙ্গী করে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার ছোট ভাই আছে, আর একটা ছোট ভাই ছিল, সে মারা গেছে। সে ইনকাম করে ওই ১৫০ টাকা দিনে ইনকাম করে, ওই ইনকাম থেকে তার পরিবার পরিজন সব চালাতে হয়, সেটাতে তো হয় না। সেই জন্য আমরা বিদ্যমান লোকজনের কাছে কিছু সাহায্য সহানুভূতিতা মুখলেসের জন্য চাচ্ছি। নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে কষ্টই যেন নিত্যদিনের সঙ্গী। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে কিছুটা স্বস্তি ফিরবে অসহায় এই মা ছেলের জীবনে, এমনটাই দাবি স্থানীয়দের। আসলে মুখলেস ভাই আমাদের জন্য একটা যুব সমাজের জন্য শিক্ষা। সে কাঠের যে গাছগুলো আছে সেখানে কিছু ছালাইয়ের কাজ করে, সেখান থেকে যে উপার্জন করে কিছু কাঠ নিয়ে আসে, সে কাঠগুলো ওনার আম্মা শুকায় বিক্রি করে, সেখান থেকে সংসারটা চলে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।